নমস্কার বন্ধুরা, নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ। আমি চলে এসেছি বিকাশ ভবনের সামনে। এখানেই এবার 48তম বর্ষে পদার্পণ করলো কলকাতা বইমেলা 2025। 28শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, থাকবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। চলো বইমেলাটা পুরো ঘুরে দেখাবো। কারণ কলকাতা বইমেলা মানে আমাদের বাঙালিদের ভেতরে কিন্তু একটা অন্যরকম আবেগ কাজ করে। বিশ্বের বৃহত্তম তৃতীয় বইমেলা হিসেবে পরিচিত এই কলকাতা বইমেলা। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রচুর স্টল দেখাবো, প্রচুর বিভিন্ন দেশের স্টল, সেটাও কিন্তু এখানে বসে। দেখতে থাকো, ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা। এই যে রাস্তাটা, এটা কিন্তু বিধাননগরের দিকে রাস্তা। এই যে বাসগুলো আসছে সব কিন্তু বিধাননগর স্টেশন থেকে আসছে এগুলো। আর এই দিকটাতে সব বেরিয়ে যাচ্ছে। এটা হলো করুণাময়ী। এবং এই যে যে রাস্তা জেব্রা ক্রসিং, এইভাবে কিন্তু আমরা পার হবো। বিধাননগর থেকে বাসে যদি তোমরা আসো, মাত্র 10 টাকা নেবে বাস ভাড়া। তোমরা করুণাময়ী বা এই বিকাশ ভবনের সামনে তোমরা কিন্তু নেমে গেলেই সেই প্রাঙ্গণ কিন্তু পেয়ে যাবে। এবার এখান থেকে আমি পার হয়ে যাবো। ভিড়টা দেখো, মানে একবারে কিন্তু প্রচুর মানুষ সেই পারে চলে যাচ্ছে। এইদিকে কিন্তু 2 নম্বর গেটটা আমি দেখতে পাচ্ছি, এদিকে 2 নম্বর গেট, ওইদিকে 1 নম্বর পেয়ে যাবো, দুইয়ের পাশে কলকাতা বইমেলার 2 নম্বর গেট হচ্ছে এটা। এখানে সুন্দর করে গেটটা তো আমরা দেখতে পাচ্ছি। তবে পুরো বইমেলা ঘোরার আগে আমি একটু দেখিনি, যেটা দেখলে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো গ্রাউন্ড ম্যাপ। এই ম্যাপটা যদি একটু দেখে নাও বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের ভীষণ ইজি হয়ে যাবে কলকাতা বইমেলা ঘোরা। কারণ টোটাল 9টা গেট আছে। আর এখান থেকে কিন্তু পরপর কিন্তু গেট দেওয়া আছে, গেট নাম্বার 1, 2। ইউ আর হেয়ার, মানে এখানে আমি স্পটে দাঁড়িয়ে আছি। তো এখানে যারা এই গেটের সামনে আছে তাদের জন্য এটা করা হয়েছে। সুন্দর একটা সিম্বলিক ব্যাপার এখানে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। গেট নাম্বার 3, 4, 5, 6, 7, 8 আর একদম শেষে গিয়ে 9। এই 9টা টোটাল গেট আছে এই বইমেলাতে। যে কোনো গেট থেকে তোমরা প্রবেশ করতে পারবে, প্রবেশ মূল্য অবাধ। আর বিভিন্ন যে স্টলগুলো সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া। ভীষণই সুন্দর একটা ম্যাপ এখানে দেওয়া আছে, একদমই খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারবে। আর স্ক্যান দিস কিউআর কোড, এটা দিয়ে কিন্তু তোমরা টোটাল জিনিসটাও কিন্তু দেখে নিতে পারবে। চলো এবার আমি 2 নম্বর গেট থেকে ঢুকবো। কিন্তু 1 নম্বর গেটটাও একটু বলে রাখি, সেটা কোথায়। এই যে 2 নম্বর গেট, এর ঠিক এই পাশে হচ্ছে 1 নম্বর গেট। এই দিকটায় গেলে 1 নম্বর গেট পেয়ে যাবো। এই যে 1 নম্বর গেট। আর ঠিক এখানে এই যে লেখাও আছে গেট নাম্বার 1, বুক ফেয়ার 2025। 2 নম্বর গেট থেকেই প্রবেশ করছি। আলোক তোরণ, এই গেটে কিন্তু তোমরা এই লেখাটা দেখতে পাবে, আলোক তোরণ। তো এই গেট থেকে প্রবেশ করে অবশ্যই কিন্তু তোমাদের সবকিছু চেক করবে, কারণ সিকিউরিটি এখন খুব টাইট করা। তো আমি এই দিক থেকে ঢুকে যাচ্ছি। তো এখান থেকে কিন্তু প্রচুর সিকিউরিটি আছে, তারা কিন্তু চেক করেই তোমাদের প্রবেশ করাবে। সেইভাবেই কিন্তু চেকিং করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এটা একটা খুব ভালো আমাদের সবার জন্য, কারণ আমাদের নিজেদের সেফটি, আমরা নিজেরা কিন্তু যাতে কলকাতা বইমেলার ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি, তাই এত সুন্দর একটা ব্যবস্থা করা। পেয়েছে গৌতমদার মতো গুরু পেয়েছে, আমি বলবো এটা একটা রাজ্য। বাংলা সাংবাদিকতায় খুব কমই এই ধরনের ঘটনা ঘটে। জয়ের সঙ্গে আমি সামান্য বেশ কিছু জায়গায় ছিলাম। আমি অবশ্য ক্রীড়া সাংবাদিক নই, কিন্তু সর্বপ্রথমে কাঠালি কলা হিসেবে কয়েক জায়গায় ছিলাম। শুধু মানুষের ব্যবহার নয়, শুধুমাত্র সত্য কলকাতা বইমেলায় আমি কিন্তু এক এক দাদাকে পেলাম, একদম নেতাজি সুভাষচন্দ্র বসু। মানে হঠাৎ করে কিন্তু যদি কেউ সামনে চলে আসে বা কারোর সামনে দাদা পড়ে যান, এক ঝলকে কিন্তু সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতনই লাগছে। দাদার সাথে একটু পরিচয়টা সে নিই। দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কি এই লুকটা কিসের লুক নিয়েছেন আপনি? অ্যাকচুয়ালি নমস্কার, প্রথমে আমার পরিচয় দিই। হ্যাঁ। আমার নাম গৌরব সিনহা। ওকে। আমি একজন অভিনেতা এবং মডেল, মানে অ্যাক্টিং মডেলিং করি। হ্যাঁ। তো এই অ্যাক্টিং মডেলিংয়ের সুবাদে আমার নেতাজি লুকটা অনেক জায়গায় অনেক মানুষের আশীর্বাদ ভালোবাসা পেয়েছে। তো সেটাকে মাথায় করে আমি প্রত্যেকবারই বেরোই। 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট নেতাজি লুকেই বেরোই। প্রচুর মিডিয়া কভারেজ, পেপারে লেখালেখি হয়েছে। এক একজন এমন এমন কমেন্ট করেন, সেই কমেন্টগুলো মানে এমন পুরো হৃদয় ছোঁয়া কমেন্ট, মানে সেগুলো পয়সা দিয়েও কেনা যায় না। মানে একদিন একজন বলেছিলেন যে আলিপুর মিউজিয়ামে গেছিলাম সেবার, বছর 1.5-2 আগে, 15ই আগস্টে। আমাকে বলছে, যখন আপনি গারদের ওপার থেকে বেরিয়ে আসেন তখন আমাদের বুকটা কেমন ডিপ করে উঠলো, মনে হচ্ছে যেন সত্যিকারে নেতাজি সুভাষচন্দ্র বসু আমার কাছে চলে এসেছে। তো এইগুলোই আমার কাছে প্রাপ্তি। বাহ বাহ বাহ, দারুণ। তাহলে কি আমরা কি বইমেলার প্রত্যেকদিন আপনাকে দেখতে পাবো না, এখানে? আমি প্রত্যেক দিন আসবো না, আমি আসি মাঝে মাঝে। তবে 15th আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এগুলো কনফার্ম আমায় দেখতে পাবেন। এগুলো কোথায় দেখতে পাবো, কোন জায়গায়? ঠিক থাকে না, নেতাজির বাড়িও যাই বা কোনো ফেমাস আলিপুর মিউজিয়াম, এগুলো। ওকে ওকে ওকে।
একদম পুরো লুকটা দেখাই, সেই যে ধুতি পাঞ্জাবি পরা বাঙালিওয়ালা, একদম নেতাজি সুভাষচন্দ্র, দিল্লি চলো। দারুণ দারুণ, কথা ও কাহিনী। স্টল নাম্বার E71। প্রচুর স্টল, এবার সব স্টলে তো ঢোকা যাবে না, একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কোন দিকটাতে কি কি দোকান বা স্টলগুলো পাচ্ছ সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবো। এই একটা স্টল যেরকম আনন্দমার্গ প্রকাশন, দ্য টাইমস অফ ইন্ডিয়ার স্টল আছে এখানে। এবার চলে এসছে 3 নম্বর গেট। এই হচ্ছে 3 নম্বর গেট, অর্থাৎ এই যে টোটাল 9টা গেট আছে, যে কোনো গেট থেকে তো তোমরা ঢুকতে পারবেই, ভেতর থেকেও যদি এইভাবে ঘোরো পরপর কিন্তু গেটগুলো সেটাও দেখতে পাবে। একাদশতম কলকাতা সাহিত্য উৎসব। কলকাতা বইমেলায় প্রত্যেকবার কিন্তু এই স্টলগুলো থাকে, অর্থাৎ বিদেশি যে স্টলগুলো সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর শুরুটা এখান থেকে ফ্রান্স আছে, ব্রিটিশ কাউন্সিল, ইউএসএ, এটা তো ইউএসএ বুঝতে পারছো, ওই সাইডটা কিন্তু ফ্রান্স, তাদের স্টল এখানে ব্রিটিশ কাউন্সিল। ওদিকটায় যাবো না, এবার এদিক থেকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে হবে। পেরু, এই যে স্টল যেটা, এটা পেরু, স্পেন, আর্জেন্টিনা, অনেক অনেক কিন্তু তাদের স্টল এখানে রেখেছে। জার্মানি 2025। এই যে পেরু, আর এদিকটাতে চলে আসলে এটা কিন্তু একটা ফুড জোন, খাবারের বিভিন্ন রকম স্টল, বিভিন্ন খাবার তোমরা কিন্তু পেয়ে যাবে। এদিকটাতে পুরোটাই ফুড জোন। জার্মানি 2025। এবার এটা একটু তোমাদের দেখিয়ে দিই, এটা ভেতরে একটু ঢুকবো। মেলাটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এবং অনেক কিছু হয়তো বাদ চলে যাবে, যেটা সব কিছু দেখানো তো সম্ভব হবে না। তোমরা যারা মেলাতে আসবে বুক ফেয়ারে, তারা কিন্তু অবশ্যই সবটা ঘুরে দেখো। আর এখন যেখানে চলে এসছি এটা হচ্ছে 4 নম্বর গেট। এখানে একটা বসার জায়গা আছে, 4 নম্বর গেট থেকে ঢুকলে এই বসার জায়গাটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং আগে আসলে বসার জায়গা পাবে, বেলা করে আসলে কিন্তু আর বসার জায়গা তোমরা পাবে না। ভিড় অলরেডি কিন্তু অনেক বেড়ে গেছে, সন্ধে হচ্ছে আর লোকজন কিন্তু বেড়ে যাচ্ছে বেশি বেশি অনেক। পুরুনা প্রকাশনী এবং পাশে শিশু সাহিত্য সংসদ, এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ পাবলিশার্স, এটা কিন্তু আমরা সবাই জানি এই শিশু সাহিত্য সংসদের নাম। 5 নম্বর গেটটা এদিকে, এই হচ্ছে 5 নম্বর গেট, এবং এখান থেকেই তোমরা যদি ঢোকো তাহলে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস পাবে। বিভিন্ন বড় বড় পাবলিশার্সকে পেয়ে যাবে, দেশ পাবলিশার্স, টেকনো ইন্ডিয়া গ্রুপ এখানে আছে, এখানে আছে SBI এর বড় একটা কাউন্টার, কলকাতা বুক ফেয়ার গিল্ড হাউস, এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা, শিশু সাহিত্য সংসদ, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এই জায়গাটা দেখলাম, এবং এই যে জায়গাটা না, এইটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গা। কলকাতা বুক ফেয়ার, এটা একটা সেলফি জোন টাইপের করা হয়েছে।
45वां आंतर्राष्ट्रीय कोलकाता पुस्तक मेले था। इस साल का विशेष आमंत्रित देश है। ঠিক এই জায়গাটা যখন লাইটটা দেবে, সন্ধ্যা হয়ে গেলে লাইট জ্বলবে এবং সেটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে দেখতে। কলকাতা বুক ফেয়ার। চলে এলাম 6 নম্বর গেটের সামনে। 6 নম্বর গেট, এটা হচ্ছে 6 নম্বর গেট। টোটাল 1 থেকে 6 পর্যন্ত কিন্তু আমরা দেখলাম। আর এই 6 নম্বর গেটে আসলে কিন্তু তোমরা বিভিন্ন রকম প্রোগ্রাম দেখতে পাবে এখানে। মোটামুটি বইমেলার অনেকটা কিন্তু ঘুরে ফেললাম, 6 নম্বর গেট অবধি চলে এসেছি এবং এই যে কাউন্টার বা এখানে যে স্টল আছে মামাটি মানুষের স্টল, সেটাও কিন্তু ঘুরে দেখলাম। এখান থেকে আবার বাইরে চলে যাবো, এদিক থেকে বাইরে যাব। এক্সিট করা যাবে এখান থেকে। এক্সিট করে 7, 8, 9 আরো 3টে গেট বাকি আছে। চলো সেই 3টে গেট তোমাদের দেখিয়ে দিই। এবার চলে আসছি 7 নম্বর গেট। টোটাল 9টা গেট, আর এই হচ্ছে 7 নম্বর গেট। 7 নম্বর পর্যন্ত কভার করলাম, বাকি আছে 8, 9, সেটা এদিকে গেলেই পেয়ে যাবো। আর 7 নম্বর গেটে আসলে কিন্তু খুব একটা যে স্টল তোমরা পাবে তা নয়, ঠিক এইরকম। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, লাইটও একটু কম। টোটালি মোটামুটি 6 নম্বর গেট পর্যন্ত কিন্তু বেশ জাঁকজমক। এখানে এই যে গাড়িগুলো আছে, এখানে গাড়ি পার্কিং করে রেখেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই গাড়ি, যারা প্রশাসনিকভাবে আছে তাদের জন্য এই পার্কিংয়ের ব্যবস্থা করা। 8 নম্বর 9 নম্বরটা এদিকে। এই হচ্ছে 8 নম্বর গেট, একদম শেষে চলে এসছে 8 নম্বর। আর 9 নম্বরটা ওই সাইডে আছে। এখানে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, মন ভেসে ভেসে উড়ে যায় নিরুৎ ভেসে, মন নিরুৎ ভেসে উড়ে যায় ভেসে ভেসে বাদলের মতো। শিশু পড়াঘর, প্রচুর স্টল। এটা 422 নম্বর এখানে দেখতে পেলাম। কোন দিক থেকে তোমরা ঢুকবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা কোন দিক থেকে আসছো। বৈভব দ্বীপ প্রকাশন, স্টল নাম্বার 423। এই হচ্ছে 9 নম্বর গেট, জীবনানন্দ দাস 9 নম্বর গেট। এখান থেকে কিন্তু এক্সিট হলে পরে তোমরা বাস ডিপো পেয়ে যাবে। এখানে প্রচুর বাস আছে, যে কোনো জায়গায় কিন্তু এখান থেকে তোমরা সেই বাসে করে পৌঁছে যেতে পারবে। বারাসাত, বারুইপুর, তোমরা শিয়ালদা, যে কোনো জায়গায়, বিধাননগর, সব কিন্তু পাবে। চলো আমি একটু দেখিয়ে দিই এক্সিট গেট থেকে। আমি জানি না এখান থেকে আবার ঢুকতে দেবে কিনা, বাইরে বেরিয়ে গেলে। বাইরে গেলে ঢুকতে পারবো দাদা? এখান থেকে ঢুকতে পারবো? ওকে ওকে, হ্যাঁ। তো এবার একটু দেখাই, এই যে বাস ডিপো, এই গেট থেকে বেরিয়ে গেলে পুরো বাস ডিপোটা তোমরা এখানে পাবে। প্রচুর বাস, অবশ্যই তোমরা একটু জিজ্ঞেস করে নেবে কোন বাস তোমাদের কোথায় লাগবে, বা লেখা তো থাকবে, সেটা দেখেও কিন্তু তোমরা সেই আইডিয়াটা করে নিতে পারবে। এই হচ্ছে গেট, 9 নম্বর গেট। বাইরে এখানে লেখা আছে কাজী নজরুল ইসলাম। ইসকনেরও একটা কাউন্টার 465, সেই ইসকন থেকে কাউন্টার দেওয়া হয়েছে। প্রশ্ন করুন, উত্তর পাবেন। ভালো। আচ্ছা, এটা দক্ষিণেশ্বর কালী মন্দির। বাহ, তারই আদল, মানে একটা সামনে একটা ব্যানার করেছে, সেটা একদম দক্ষিণেশ্বর কালী মন্দির, সেটাকেই তুলে ধরেছে। এটা একটা ইউনিক করেছে। এটা মাতৃশক্তি, পায়ে পায়ে 25-এ তারা পৌঁছে গেল। 2025-এর যে বইমেলা, কলকাতা বইমেলা, পুরোটা কিন্তু তুলে ধরলাম এবং এই বইমেলা প্রাঙ্গণ থেকেই তুলে ধরলাম। টোটাল 9টা গেট বলেছিলাম, 9টা গেট পুরোটাই ঘুরিয়ে দেখালাম। যে গেট থেকে তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু যে কোনো একটা গেট থেকে কিন্তু প্রবেশ করতে পারো। তবে প্রবেশ মূল্য অবাধ, কোনো পয়সা করি কিচ্ছু কিন্তু লাগছে না। 9 তারিখ পর্যন্ত থাকছে, ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত। শুরু হয়েছিল জানুয়ারির 28 তারিখ থেকে। জানুয়ারির 28 থেকে ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত এই
বইমেলা থাকছে, অবশ্যই তার মধ্যে যে কোনো একটা দিন ভিজিট করে নিও, খুব ভালো লাগবে, কারণ আমরা বই সবাই ভালোবাসি। তো আজকের মতো এখানেই শেষ করলাম এই ব্লগটি, এরপর দেখা হবে নতুন আরও একটু ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রাখো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি যে এই ভেতরটা কিন্তু একটু প্রচণ্ড, একটু নয় অনেকটাই সিকিউরিটির সহিত কিন্তু এই জায়গাটাকে মেনটেন করা হচ্ছে। সেখানে সিকিউরিটি বলতে তোমরা যেভাবেই আসো না কেন, ব্যাগ ট্যাগ নিয়ে আসবে, এখানে কিন্তু চেকিং হবে, সব ব্যবস্থা কিন্তু এখানে আছে, চেক করে তোমাদের ভেতরে ঢোকাবে। এবং ভেতরে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ, আগুন বা কোনো রকম দাহ্য পদার্থ এগুলো কিন্তু বহন করা একদমই যাবে না। ভালো থেকো সবাই, গুড বাই।